ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দেশে মন্ত্রীদের একটা ভয় থাকা দরকার, যাতে তারা ক্ষমতার অপপ্রয়োগ না করতে পারেন, যেটা আগে ছিল না, কিন্তু এখন থেকে সেই ভয়টা হবে। 130তম সংশোধনী বিল 2025 পেশ করা হয়েছে। এই বিলে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা অন্য কোনো মন্ত্রী যদি কোনো দোষে তারা 30 দিন জেল খাটেন, জেল হেফাজতে থাকেন, তাহলে 31 দিনের মাথায় কিন্তু সেই মন্ত্রীর মন্ত্রিত্ব হারিয়ে যাবে। 31 দিনের মাথায়। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রী অথবা কেন্দ্র সরকারের যে কোনো মন্ত্রীর ক্ষেত্রে সরাসরি রাষ্ট্রপতি কিন্তু সেটাকে খারিজ করতে পারেন, সেই মন্ত্রিত্ব। আর রাজ্যের ক্ষেত্রে কোনো মুখ্যমন্ত্রী অথবা ধরে নিন কারামন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল তাকে অপসারণ করতে পারেন, তার ক্ষমতা থাকবে। তো এই বিল পেশ করাতে অনেকে তেলে বেগুনে জ্বলে উঠেছেন, দেখেছেন সবাই, আমিও দেখেছি। তো এই তেলে বেগুনে জ্বলার কারণটা কি আমি জানি না। এই বিল তো খুব ভালো একটা দেশের জন্য। একটা দেশ তখনই স্বচ্ছতায় যাবে যখন একটা মন্ত্রী, সে মুখ্যমন্ত্রী হোক, যে কোনো মন্ত্রী হোক, মাথার মধ্যে থাকবে যে আমি যদি কোনো দুষ্কর্ম কুকর্মের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমার মন্ত্রিত্ব হারাতে হতে পারে এতদিনের মাথায়। তাহলে তার একটা ভয় থাকবে, সব সময় সেই ভয় নিয়েই তাকে কাজ করতে হবে। এটা থাকা দরকার। এটা তো আমরা দেখছি আমাদের রাজ্যে। তো যাই হোক, যারা ভয়ে ভয়ে আছেন তাদের কি সন্দেহ আছে যে তারাও 30 দিনের বেশি হয়ে গেলে আবার অপসারিত হয়ে না যান? নিশ্চয়ই সন্দেহ আছেন, না হয় এত বিরোধিতা কেন করবেন? দেশের মানুষ যখন তাকে এই বিলটাকে অ্যাকসেপ্ট করছে, দেশের মানুষ যখন চাইছে, সাধারণ মানুষ বলছে খুব ভালো হয়েছে, তো তারা কেন চাইছে না? তার মানে কি? তার মানে আমি যেটা বুঝতে পারছি, दाल में कुछ काला है या पूरा दाल ही काला है। वक्त आने पर तो हम सब समझ जाएंगे। फिलहाल जय हिंद।